যুবসাথী প্রকল্প নিয়ে আজকে একটি আমি তোমাকে আপডেট দিতে চলেছি। তো তোমরা অনেকেই আছো যারা কিন্তু মার্চ মাসে কিন্তু তোমরা টাকা পেয়েছো। কিন্তু এই যে এপ্রিল মাসের টাকা সেটা কিন্তু তোমরা পাওনি। এবং অনেকেই তোমরা কমেন্টে জানিয়েছো যে দাদা আমরা মার্চ মাসে টাকা পেয়েছি কিন্তু এই যে সেকেন্ড টাকা সেটা কিন্তু আমরা পেলাম না। অথবা এই যে এপ্রিল মাসের টাকা সেটা আমরা পেলাম না। এবং আমার যে টাকা সেটা কিন্তু আমার এই ব্যাংকে ক্রেডিট হয়েছিল কিন্তু আমার জানা নেই যে আমার ডিবিটি লিঙ্ক কোন ব্যাংকে রয়েছে এবং আমাদের কি ডিবিটি লিঙ্ক করতে লাগবে। তো এই যে প্রশ্নগুলি এই প্রশ্নের উত্তরে আজকের এই ভিডিও। এই ভিডিওটাকে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবে এবং এই ভিডিওটি যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও তাহলে কিন্তু যুবসাথী প্রকল্প সম্পর্কে কিন্তু তোমাদের যে ধারণা সেটা বেড়ে যাবে এবং তোমাদের কি করতে লাগবে আজকের বিষয়টা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে কভার করে দেবো। ভিডিওটা শুরু করার পূর্বে একটাই রিকোয়েস্ট, যে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর এই ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে আর তোমরা তোমাদের ওপিনিয়ন কমেন্টে অবশ্যই জানাবে। দেখো, তোমরা যদি এখন পর্যন্ত যুবসাথী প্রকল্পের টাকা না পেয়ে থাকো এবং তোমরা ইতিমধ্যে মেসেজ পেয়ে গিয়েছিলে, মার্চ মাসেই তোমরা মেসেজ পেয়ে গিয়েছিলে যে তোমার যে 1500 টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হলো, কিন্তু এখনো পর্যন্ত তোমাদের যে টাকা সেটা কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। বিশেষ করে যারা একদম নতুন, যারা এখন পর্যন্ত টাকা পায়নি তাদের জন্য। তো তোমরা অবশ্যই তোমাদের যে ডিবিটি লিঙ্ক সেটা তোমাদের ব্যাংকে করিয়ে রাখবে, কেননা তোমরা জানো যে ইতিমধ্যেই যে এই যে স্ট্যাটাস চেক সেটা কিন্তু এখন হচ্ছে না। তো যুবসাথীর যে স্ট্যাটাস চেক সেটা কিন্তু এখন আর করা যাচ্ছে না। তো যদি তোমাদের অ্যাপ্লিকেশন সম্পূর্ণভাবে হয়ে থাকে এবং যদি তোমাদের টাকা রিলিজ করা হয় সেক্ষেত্রে কিন্তু ডিবিটির মাধ্যমেই দেওয়া হবে। তো অবশ্যই আপনি আপনার ব্যাংকে ডিবিটি লিঙ্ক করিয়ে রাখুন এবং যদি আপনার টাকা সেখান থেকে ছাড়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনার যে ডিবিটি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে কিন্তু আপনাদের টাকা ক্রেডিট হয়ে যাবে। এখন অনেকেরই মনে প্রশ্ন যে দাদা এখনো টাকা পেলাম না, কেন আমরা ডিবিটি লিঙ্ক করতে যাব? তো দেখো, ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা পাঠানো হচ্ছে। তো যদি তোমরা টাকা পেতে চাও তো অবশ্যই আপনাকে ডিবিটি লিঙ্ক করিয়ে রাখছি। সেকেন্ড কোশ্চেনে যেখানে তোমরা বলেছো দাদা আমরা মার্চ মাসে টাকা পেয়ে গিয়েছিলাম এবং এপ্রিল মাসের টাকা এখনো পাইনি, তো সেক্ষেত্রে কি আমাদের ডিবিটি লিঙ্ক করতে লাগবে? তো অবশ্যই আপনাকে ডিবিটি লিঙ্ক করতে লাগবে। ডিবিটি লিঙ্ক ছাড়া কিন্তু এখন আর টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। সেক্ষেত্রে তোমরা যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট জমা করেছিলে সেক্ষেত্রে কোনো রকমের সমস্যা নেই। মনে করো যে তুমি সেন্ট্রাল ব্যাংক দিয়েছিলে, এখন তোমার ডিবিটি লিঙ্ক নেই, কোনো ব্যাংকে নেই, সেক্ষেত্রে তুমি তোমার ডিবিটি লিঙ্ক যে কোনো একটা ব্যাংকে করে নিতে পারো এবং যে ব্যাংকের সঙ্গে তুমি ডিবিটি লিঙ্ক করবে সেই ব্যাংকে কিন্তু তোমার যে টাকা সেটা কিন্তু তোমার সেই ব্যাংকেই ক্রেডিট হয়ে যাবে। এবং এই যে এপ্রিল মাসের টাকা, এই এপ্রিল মাসে কিন্তু অনেকেই একসঙ্গে 2 মাসের টাকা পেয়েছে, অতএব তারা মার্চ মাসে টাকা পায়নি এবং এই যে এপ্রিল মাসে তারা কিন্তু ডিবিটির মাধ্যমে একসঙ্গে কিন্তু 3000 টাকা পেয়ে গিয়েছে। তো তোমরা যদি এখনো পর্যন্ত ডিবিটি লিঙ্ক না করে থাকো আজকেই কি তোমরা ডিবিটি লিঙ্ক করে নাও। ডিবিটি লিঙ্ক কিভাবে করতে লাগে এর জন্য আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, ভিডিও তোমাদেরকে আমি আই বাটনে দিয়ে দেবো এবং এন্ড স্ক্রিনে শো করে দেবো। তো তোমরা ওই ভিডিওটি দেখে তোমরা নিজের মোবাইল থেকে তোমরা কিন্তু ডিবিটি লিঙ্ক করে নিতে পারো। আশা করছি সমস্ত বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তো যদি তোমাদের ডিবিটি লিঙ্ক না থাকে আজকে গিয়ে তোমরা ডিবিটি লিঙ্ক করে নাও এবং ডিবিটি লিঙ্ক করার পরেই কিন্তু তোমাদের যে টাকা সেটা কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দেবে, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু আপডেট নিয়ে।